আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আজকে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে মুক্ত অবস্থায় হাঁস পালন করলে কতটা লাভজনক হয় বা কতটা সুবিধা, এটাই আজকে আপনাদেরকে বলবো। দেখেন, আমাদের বাচ্চার বয়স হচ্ছে 14 দিন। আমরা বাচ্চাকে 5 দিন ব্রডিং করার পরে বাচ্চাকে আমাদের ফার্মের নিচে 2-3 দিন রাখছিলাম পরিষ্কার পানিতে। তারপর আমাদের বাড়ির পিছনে 2টা ডোবা আছে, ওইখানে পানা আছে, প্রচুর পরিমাণ পানা আছে, বাচ্চাকে ওইখানে রাখছিলাম। কিন্তু আমাদের ফার্মের ওই পাড়েই প্রচুর পরিমাণ শামুক আছে। এখন হচ্ছে পানি হচ্ছে কমতেছে, আর শামুকগুলো হচ্ছে নতুন, যার কারণে শামুকগুলো ছোট ছোট, এইগুলো বাচ্চা খাইতে পারবে, একদম ছোট ছোট শামুক। এই জন্য আমরা বাচ্চাকে হচ্ছে নদীর ওই পারে নিয়ে যাচ্ছি। দেখেন, খাবারের লোভ দেখিয়ে বাচ্চাকে আমরা সাঁতার কেটে কেটে ওই পারে নিয়ে যাচ্ছি, আর সাথে হচ্ছে 2টা জালিও নিয়ে যাচ্ছি, আমরা শামুক মারবো। বাচ্চাকে রাত্রে আমরা খাবারের সাথে মিক্স করে, আজকেই প্রথম বাচ্চাকে খাবারের সাথে মিক্স করে আমরা শামুক দেবো। মানে শামুকটা হচ্ছে এইভাবে তো খাইতে পারবে না এখন, মানে শামুকগুলো আপনার গুঁড়ো করে খাবারের সাথে মিক্স করে দেবো। যেমন আমাদের এইখানে ধানের কুড়া আছে, ভুট্টা ভাঙানো আছে, কিছু আমরা স্বল্প পরিমাণ কিছু ফিড দেই, একদম সীমিত পরিমাণ কিছু ফিড দেয় যাতে এদের ঘ্রাণটা তারা করতে পারে। আর আমাদের এখানে কুড়া আছে, এগুলা মিক্স করে আমরা বাচ্চাকে খাবার তৈরি করি। দেখেন, বাচ্চাকে নিয়ে আসলাম। এই দেখেন, এইখানে প্রচুর পরিমাণ ছোট ছোট শামুক আছে, পোকামাকড় আছে, এইগুলো বাচ্চা খাচ্ছে। আমরা এইভাবেই বাচ্চাকে লালন পালন করব। মুক্ত অবস্থা লালন পালন করলে সব দিক দিয়ে সুবিধা। বাচ্চার গ্রোথটা অতি দ্রুত বৃদ্ধি পায়। আর হচ্ছে খাবারের কষ্টটা, বিশেষ করে যারা ফার্ম করে তাদের একটাই প্রবলেম, খাবারের কষ্টটা কমিয়ে আনার। এই জন্যে হচ্ছে আমরা মুক্ত অবস্থায় পালন করি। আমাদের এখানে জায়গা আছে, হিউজ পরিমাণ জায়গা আছে, অপরচুনিটি ব্যাপক। আমাদের এইখানে হচ্ছে 118টা বাচ্চা আছে। আমরা 120টা আনছিলাম, মানে আমরা কিনছিলাম 100টা, কিন্তু আমাদের 20টা ওই জায়গা থেকে ভুলে দিছিল আর কি। এটা হচ্ছে আমরা এই যে নেক্সটে যখন বাচ্চা নিয়ে আসবো তখন এই টাকাটা দিয়ে আসবো, তাদের সাথে কথা হয়েছে। আমাদের মাত্র 2টা বাচ্চা মারা গেছে এইখান থেকে, আর সবগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবগুলাই সুস্থ আছে। দেখেন, আমরা প্রতিদিনই এখন বাচ্চাকে এপার নিয়ে আসবো, নিয়ে এসে আমরা শামুক খাওয়াবো বাচ্চাকে। শামুক খাওয়ানো শেখানো লাগবে, কারণ বাচ্চার সব থেকে প্রিয় খাবারই হচ্ছে শামুক। শামুকটা খাইলে বাচ্চার গ্রোথটা খুবই দ্রুত বৃদ্ধি পাবে এবং বাচ্চার গঠনটা ভালো হবে, বা বাচ্চা অতি দ্রুত আপনার বড় হবে। দেখেন, এটা হচ্ছে মুক্ত অবস্থায় পালন করলে একটা বদ্ধ অবস্থায় পালন করলে একটা হাঁস ডিম পাড়ার জন্য রেডি করার জন্য, মানে বদ্ধ অবস্থা পালন করে আপনার ডিমের জন্য রেডি করার জন্য একটা হাঁসের পিছনে 550 টাকা থেকে 600 টাকা পর্যন্ত খরচ হবে। আর মুক্ত অবস্থায় যদি আপনি পালন করেন তাহলে একটা হাঁসের পিছনে 150 টাকা থেকে 200 টাকা পর্যন্ত, 200 টাকা এটা হচ্ছে সর্বোচ্চ খরচ। কারণ মুক্ত অবস্থায় শুধু আমরা বাচ্চাকে হাঁসকে হচ্ছে রাত্রে খাবার দেই, তাছাড়া হচ্ছে সকালেও দেয় না, আপনার দুপুরেও দেয় না। ওরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। আমাদের এখানে আপনার শামুক আছে প্রচুর পরিমাণ, হাঁসের প্রিয় খাবারই হচ্ছে শামুক আছে, যার জন্য আমরা বাচ্চাকে শুধু রাত্রেই খাবার দেই। দেখেন কত শামুক এইখানে, মানে আমরা যদি এইখানে 20 মিনিট বা 30 মিনিট আপনার জালি ধোয়ায়, আমাদের হচ্ছে 1 বালতি, মানে বড় বালতির 1 বালতি হয়ে যায়, যা বাচ্চার জন্য খুবই পুষ্টিকর একটা খাদ্য। মানে এই শামুক খাওয়াইলে বাচ্চার গ্রোথটা অতি দ্রুত বৃদ্ধি পায়। আর এটাই হচ্ছে আপনার মুক্ত অবস্থায় হাঁস পালন করলে খরচটা কম হবে, আপনার বাচ্চা অতি দ্রুত গ্রোথ বৃদ্ধি পাবে। আর আপনার বদ্ধ অবস্থায় পারলে খাবারের কষ্টটা অনেক বেশি হবে, 550 টাকা থেকে 600 টাকা পর্যন্ত আপনার ডিমের জন্য রেডি করার জন্য বাচ্চার খরচ হয়ে যায়। আর মুক্ত অবস্থায় পালন করলে বাচ্চা অতি দ্রুত বৃদ্ধি পাবে, খাবারের খরচটা কম হবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবগুলা বাচ্চাকে মুক্ত অবস্থায় পালন করব বা পালন করতেছি। আর আমরা হচ্ছে 4 জন, যারা হচ্ছে মূলত ফার্ম করে মানুষজন, বিশেষ করে মানুষ না থাকলে একজনে দিয়ে হচ্ছে আপনার হাঁসের ফার্ম এইগুলো হয় না। কারণ যদি মুক্ত অবস্থায় পালন করতে চান তাহলে একজনের দ্বারা পসিবল না, হাঁসগুলাকে কন্ট্রোল করতে পারবেন না। এই জন্য 2 জন 3 জন এটা হচ্ছে পারফেক্ট। কারণ মুক্ত অবস্থায় পালন করতে চাইলে মানুষজন লাগে, মানুষজন ছাড়া মুক্ত অবস্থায় পালন করা যায় না হাঁসকে। দেখেন, আমাদের এখানে 4 জন, আমরা শামুক মারতেছি। দেখেন কি পরিমাণ শামুক ওটা এখানে, মানে কি বলবো, এটা হচ্ছে আমরা যদি 20 মিনিট বা 30 মিনিট শামুক মারি তাহলে আমাদের এই বালতিটা পুরো হয়ে যায় আর কি।
এটাই, আপনারা যারা ফার্ম করতে চান বা ফার্ম করবেন সব সময় আপনারা চেষ্টা করবেন মুক্ত অবস্থায় হাঁস পালন করার। আর একা কখনো ফার্ম দিবেন না, একা ফার্ম দিলে মুক্ত অবস্থায় পালন করতে পারবেন না, বদ্ধ অবস্থায় পালন করা লাগবে। আর বদ্ধ অবস্থায় হাঁস পালন করলে হাঁসের বিভিন্ন রোগ লেগে থাকে বা আপনার খাবারের খরচটা বেশি হয়ে যায়, যার কারণে আপনার যারা আবদ্ধ অবস্থায় পালন করে তারা কিছুদিন খামার করার পরে এটা বাদ দিয়ে দেয় আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সফলতা অর্জন করতে পারি। আমরা পরিশ্রম করি ভাই, খুবই পরিশ্রম করি। দেখেন আমরা প্রতিদিনই হচ্ছে সকালে ঘুম থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত আমরা শুধু পরিশ্রমের উপরেই থাকি। বাচ্চাকে খাবার দাবার বা বাচ্চাকে দেখাশোনা করা, আপনার এই যে আমাদের তো প্রায় দিনই হচ্ছে শামুক মারা লাগে। আমাদের ওই জালিগুলো ছিঁড়ে গেছে, যার কারণে আমরা আজকে হাট থেকে জালিগুলো কিনে নিয়ে আসছি। আমাদের প্রতিদিনই শামুক মারা লাগে ওই হাঁসকে খাওয়ানোর জন্য, আমাদের খাবারের কষ্টটা কমানোর জন্য আমাদের প্রত্যেক দিনই শামুক মারা লাগে আর কি। খাবারের সাথে কিছু কিছু করে আমরা শামুক মিক্স করে দেই। আপনারা যারা ফার্ম করবেন মুক্ত অবস্থায় হাঁস পালন করবেন, এটাই হচ্ছে আমাদের কথা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।